প্রথম প্রশ্ন, জায়নামাজের দোয়া না পড়লে নামাজ হবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখলে কি হয়। কম্বল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। তৃতীয় প্রশ্ন, স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে। চতুর্থ প্রশ্ন, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করতে হবে। পঞ্চম প্রশ্ন, চাচাকে কি বাবা বলা যাবে, বললে কি গুনাহ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, চাচাকে কি বাবা বলা যাবে, বললে কি গুনাহ হবে। দেখুন, চাচাকে বাবা বলতে কোনো বিধিনিষেধ নেই, কেননা চাচা বাবার মতো হাদিসে মুসলিম শরীফের বর্ণনায় স্পষ্টভাবে রয়েছে। তাছাড়া চাচাকে যে বাবা বলা হয় এটা হলো বংশগত সম্পর্ক সাব্যস্ত করার জন্য নয়, অথবা প্রকৃত পিতা হিসেবে দাবি করার জন্য নয়, শুধুমাত্র ভালোবাসা, মহাব্বত এবং গুরুজন হিসেবে চাচাকে বাবা বলা হয়। অনেক অঞ্চলে চাচাকে ছোট আব্বা, বড় আব্বা এটা ডাকে। তো এটা ডাকা জায়েজ আছে, গুনাহ হবে না। তবে হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি নিজের জন্মদাতা পিতাকে কেউ জানে যে অমুকে তার জন্মদাতা পিতা নয়, কিন্তু তাকে জন্মদাতা পিতা হিসেবে বাবা দাবি করে অথবা আব্বা ডাকে, এইটা গুনাহ এবং তার জন্য জান্নাত হারাম বলা হয়েছে। তবে চাচাকে বাবা বলা হয় এটা সম্মান, ভালোবাসা এবং মর্যাদা বোঝানোর জন্য, এতে কোনো গুনাহ হবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ফরজ গোসলে দেরি করা যাবে কিনা নাকি তৎক্ষণাৎ গোসল করতে হবে। দেখুন, ফরজ গোসলে দেরি করা বলতে দুটি জিনিস বোঝানো হতে পারে। একটি হলো, আপনি সামান্য দেরি করেছেন, ফরজ গোসল রাতে হয়েছে, তো আপনি ফজর পর্যন্ত বা ফজরের নামাজের আগ পর্যন্ত দেরি করেছেন, তৎক্ষণাৎ গোসল করেননি, গোসল করা ছাড়া ঘুমিয়ে গিয়েছেন, এরপরে শেষ রাত্রে উঠে গোসল করে ফজরের নামাজ পড়েছেন, এই একটা দেরি। আরেকটি হলো, আপনি গোসল ফরজ হয়ে গিয়েছে কিন্তু আপনার কোনো খবর নাই, নামাজ কাজা হয়ে যাচ্ছে, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, আপনি দেরি করছেন। মোট কথা, নামাজের ওয়াক্ত অথবা যে কোনো ফরজ আমলগুলো যেন আপনার থেকে ছুটে না যায়, এই পরিমাণ দেরি আপনি করতে পারবেন, এটা জায়েজ আছে। যদিও উত্তম হলো গোসল ফরজ হলে তৎক্ষণাৎ করে নেওয়া, খুব বেশি দেরি না করা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ফরজ গোসলের আমল বর্ণিত আছে, সেটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তৎক্ষণাৎ গোসল করে নিতেন, গোসল ফরজ হলে আবার কখনো ওযু করে ঘুমিয়ে পড়তেন, এরপরে উঠে গোসল করে ফজরের নামাজ আদায় করতেন। মোট কথা, এক্ষেত্রে আপনার সুযোগ আছে, আপনি নামাজ ছুটে না যাওয়া অথবা কোনো ফরজ আমল ছুটে না যাওয়া, বড় কোনো বেআমলি হয়ে না যাওয়ার সম্ভাবনা থাকলে আপনি দেরি করতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্ত্রী যদি চায় তাহলে স্বামী কি দাড়ি কামাতে বা শেভ করতে পারবে। দেখুন, এই প্রশ্নটি একজন আলেমকে করা হলে তিনি বলেছিলেন যে স্বামী স্ত্রী উভয়ই যদি জাহান্নামে যাওয়ার ব্যাপারে ঐক্যবদ্ধ হয় তাহলে তারা করতে পারে। তো স্বামী দাড়ি কামিয়েছে, স্ত্রী সেটার উপর সন্তুষ্ট থেকেছে এবং স্ত্রী সেটা চেয়েছে, তাকে হয়তো বলেছে দাড়ি কামাতে, স্বামী সেটা করেছে, তো উভয়ই গুনাহগার, উভয়ই জাহান্নামের কাজ করলো, এজন্য তিনি কথাটি বলেছেন। তো আসলে স্পষ্ট হাদিসের মধ্যে আছে, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, অর্থাৎ কোন সৃষ্টির আনুগত্যের মধ্যে স্রষ্টার অবাধ্যতা করা যাবে না, স্রষ্টার বাধ্য থাকতে হবে। সেক্ষেত্রে স্রষ্টার অবাধ্যতার ক্ষেত্রে বা কোনো যদি সৃষ্টির আনুগত্য করতে গিয়ে স্রষ্টার অবাধ্যতা হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, সেটা করা যাবে না। তথা কোনো হারাম কাজ, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই কাজ কোনো সৃষ্টি বা কোনো বান্দা বান্দি যদি সেই কাজ করতে বলে, তাহলে সেই কাজ করা জায়েজ নেই, জায়েজ হবে না। এজন্য দাড়ি রাখা এটা অবশ্যই ওয়াজিব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ একটি আমল, শিআরে ইসলাম। এজন্য দাড়ি কামানো যাবে না, দাড়ি শেভ করা যাবে না, দাড়ি এক মুষ্টির নিচে ছাটা যাবে না, কাটা যাবে না, তাহলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে এবং বড় মারাত্মক অন্যায়, মারাত্মক গুনাহ। এজন্য স্ত্রীর কথায় এই আল্লাহ তাআলার এই নাফরমানি করা যাবে না, এই গুনাহ করা যাবে না। স্ত্রী স্বামীর কথা শুনবে, তারা একে অপরের আনন্দ বিনোদনের মাধ্যম হবে, কিন্তু সেটা অবশ্যই শরীয়তের গণ্ডির মধ্যে থাকতে হবে। শরীয়তের গণ্ডির বাহিরে নিষিদ্ধ জিনিসের বিষয়ে স্ত্রীর আনুগত্য করা, স্ত্রী দাড়ি কামাতে বললে সেটা করা যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখলে কি হয়। কম্বল স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই।
দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বড় হাদিয়া এবং উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন, তার সত্য এবং সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা স্বপ্নে কম্বল গায়ে দিতে দেখা অথবা কম্বল দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কেউ কম্বল দেখে সাধারণ অবস্থায়, এর ব্যাখ্যা হয় নেতৃত্বের মাধ্যমে, অর্থাৎ সে নেতৃত্ব লাভ করবে, নেতা হতে পারবে, তার এলাকার অথবা চেয়ারম্যান মেম্বার এগুলো হতে পারে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কম্বল দেখে এবং সে যদি কোনো সম্পদশালী ব্যক্তি হয়, তাহলে বুঝতে হবে তার সম্পদ এবং মর্যাদা আরো বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে কম্বল পেয়েছে অথবা কম্বল গায়ে দিয়েছে, কম্বল কিনেছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি বিবাহ করার আলামত, শীঘ্রই আল্লাহ তাআলা তার বিবাহের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে কোনো মহিলা যদি এই স্বপ্ন দেখে, অর্থাৎ কম্বল গায়ে দিতে দেখে, তাহলে বুঝতে হবে সে কোনো ধনী সম্পদশালী পুরুষের সাথে তার বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং তার মাধ্যমে সে উপকৃত হবে। আর স্বপ্নে যদি কেউ কম্বলের উপর বসা দেখে, তাহলে বুঝতে হবে যে সে উত্তম জীবনসঙ্গী লাভ করবে। এই স্বপ্নে পুরুষ বা নারী যেই দেখুক না কেন এটি উত্তম জীবনসঙ্গী লাভের আলামত। আর স্বপ্নে যদি কেউ কম্বল পরিধান করতে দেখে, কম্বল পেঁচিয়ে কম্বল শাড়ি বানিয়ে পড়ছে, লুঙ্গি বানিয়ে পড়ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তির সাথে সম্পর্ক হবে, সেটি বিবাহের মাধ্যমে হতে পারে, বন্ধুত্বের মাধ্যমে হতে পারে। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে কম্বল দেখার মোট 5টি ব্যাখ্যা আছে। প্রথমত, আল্লাহ তাআলা তাকে জীবন সঙ্গী দান করবেন, শীঘ্রই বিবাহের ব্যবস্থা হবে। আরেকটি ব্যাখ্যা হলো কল্যাণ এবং বরকত লাভ হবে জীবনে। আরেকটি ব্যাখ্যা হলো নেতৃত্ব লাভ করা বা নেতা হতে পারবে, ক্ষমতা লাভ করবে। আরেকটি ব্যাখ্যা হলো সে বুদ্ধিমান হতে পারবে, জ্ঞান বুদ্ধি লাভ করবে এবং দিনদার নেককার পরহেজগার হতে পারবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জায়নামাজের দোয়া না পড়লে নামাজ হবে কিনা। দেখুন, জায়নামাজের দোয়া বলতে স্পষ্টভাবে হাদিসে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। অনেকে আমরা ছোটবেলায় পড়েছি জায়নামাজে দাঁড়িয়ে তথা নামাজের তাকবীরে তাহরিমা বাঁধার আগে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা আমরা মুখস্থ করেছি জায়নামাজের দোয়া হিসেবে তাকবীরে তাহরিমার আগে এটা পড়তে হবে। তো আসলে এই ধরনের কোনো আমল স্পষ্ট হাদিসের মধ্যে বর্ণিত নেই এবং এটাকে জরুরি মনে করা যে এটা না পড়লে নামাজই হবে কিনা, এই ধরনের প্রশ্ন আসা, এটা জরুরি মনে করার মতো। আর জরুরি মনে করলে এই ধরনের আমল বা এই ধরনের কাজ বিদআত হিসেবে গণ্য হয়। সুতরাং যদি জরুরি মনে করে, সুন্নাত মনে করে, নামাজের আমলের অন্তর্ভুক্ত মনে করে কেউ যদি জায়নামাজের দোয়া হিসেবে এই দোয়া পড়ে, তাহলে সেটা বিদআত হবে, এটা করা যাবে না। তবে হ্যাঁ, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাহাজ্জুদ নামাজে তাকবীরে তাহরিমার পরে এই দোয়াটি পড়ার বর্ণনা রয়েছে। তো এই আমল করা যেতে পারে। তাহাজ্জুদ নামাজে বা নফল নামাজে আপনি এই দোয়া পড়তে পারেন, সানার সাথে এই দোয়া পড়লে এটা আপনার জন্য জায়েজ হবে। তবে ফরজ নামাজে পড়তে পারবেন না। আর জায়নামাজে তো এটা না পড়লে যে নামাজ হবে না, এটা তো প্রশ্নই আসে না। বরং এটা পড়ার যেহেতু কোনো স্পষ্ট বর্ণনা নেই, তাই এটাকে আপনি জরুরি মনে করে এটা আপনি পড়তে যাবেন না।